শান্তি। আজকের ব্যক্তবাণী, ল মেকার হও, ল ব্রেকার নয়। 3/5/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন, बाबा आमदेर के बोझाচ্ছেন बाप रहम दिल है, इसलिए जो कुछ हो गया तो बाप रहम कर देगा, ऐसा नहीं सोचना है। বাবা সে বাবা তো দয়ার সাগর, ক্ষমার সাগর। সেজন্য আমরা যা কিছু এতদিন করেছি বা আগামী দিনে করবো, আমরা যেন এটা না ভাবি कि बाबा तो আমাদেরকে ক্ষমা করে দেবেন। नहीं, अभी तो एक भूल का 1000 गुना दंड का हिसाब किताब चुकतो करना पड़ेगा। ভাবছি এখন তো আমাদেরকে একটা ভুলের জন্য 1000 গুণা দণ্ডের হিসাবপত্র মেটাতে হবে। इसलिए अभी जरा भी गफलत करने का समय नहीं है। সেজন্য আমাদের কাছে এখন একেবারে ভুল করার কিন্তু কোনো সময় নেই। তারপরে বাবা বোঝাচ্ছেন, अभी तो बिल्कुल अपने कदम कदम पर सावधानी रखते हुए कदम में पद्मों की कमाई करते पदमपति बनो। এখন আমাদের কী করা উচিত? বাবা বলছে একদম অত্যন্ত সাবধানেতে প্রতিটা পা ফেলো, হ্যাঁ না? মানে যা সংকল্প করছি, যা শব্দ ব্যবহার করছি, যা কর্ম করছি, মানে প্রতিটা কদম কদমে এমন শ্রেষ্ঠতা দিয়ে করো যেন আমরা পদম গুণা উপার্জন করে আমরা যেন পদমপতি হতে পারি। নাম ही है ना पद्मा पदम भाग्यशाली। বাবা বলছে তোমাদের নাম কি? পদ্মা পদম ভাগ্যশালী। तो जैसा नाम है ऐसा ही कर्म होना चाहिए, है ना? আমাদের নাম পদ্মা পদম ভাগ্যশালী, সেজন্য আমাদের কর্ম সেই অনুযায়ী হওয়া উচিত। তার মানে আমাদের প্রতিটা কদমে আমাদের পদম গুণ উপার্জন করতেই হবে। तो हर कदम में देखो पद्मों की कमाई जमा करते पदमपति बने हो। তাহলে চেকিং, নিজেকে দেখতে হবে যে আমি প্রত্যেকটা কদমে পদম গুণা উপার্জন করছি কি না, আর সেই অনুসারে আমি পদমপতি হচ্ছি কি না। अगर पदमपति नहीं बने तो पद्मा पदम भाग्यशाली कैसे कहलाएंगे, है ना? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি আমরা প্রতিটা কদমে পদম উপার্জন না করি, তার মানে আমি পদমপতি হলাম না, তাহলে এই যে বাবা আমাকে যে টাইটেল দিচ্ছে পদ্মা পদম ভাগ্যশালী ভব, এটা তাহলে কীভাবে হব? আমি খালি মুখে বললে তো হব না আমি পদ্মা পদম ভাগ্যশালী আত্মা, তাতে কী হবে? আমি প্রতিটা কদমে পদম তো উপার্জন করছি না, তাহলে এই টাইটেলটা তো আমার জন্য হবে না। তো এক কদম भी पदम की कमाई बिखेर न जाए। এখন আমাদের কেমন হতে হবে? একটা কদমও যেন পদমের কামাই ছাড়া না যায়। ऐसी चेकिंग करते हो या कई कदम व्यर्थ जाने के बाद होश आता है। তো বাবা বলছে এরকম কি তোমরা চেক করো, হ্যাঁ, কি আমার যেন প্রতিটা কদমে পদম গোনা উপার্জন হয়, বা অনেক কদম আমি ব্যর্থ হয়ে করে ফেলেছি, তারপরে আমার হুঁশ আসছে, এ বাবা এতটা সময় ওয়েস্ট হয়ে গেল, এ বাবা এত কথায় কথায় কী সব যে বলে ফেললাম, হ্যাঁ, মানে এদিকে শব্দ বেরিয়ে গেছে, অনেক সময় ভাবতে ভাবতে এ বাবা কী কী ভাবছি, মাথা ব্যথা হয়ে গেল, মানে টাইম, তারপরে সংকল্প, সময়, শব্দ, শ্বাস সব ওয়েস্ট ওয়েস্ট ওয়েস্ট, তারপরে আমার হুঁশ আসছে। তো এরকম না প্রতি কদম কদমে উপার্জন করছো, বাবা বলছে চেক করো। इसलिए फिर भी पहले से ही सावधान करते हैं। শোনো বাবা এখন আমাদেরকে আগে থেকেই সাবধান করছেন। अंत का स्वरूप शक्ति रूप का है। হ্যাঁ, বাবা বলছে যত শেষ দিকে আমরা এগিয়ে যাচ্ছি তখন আমাদের স্বরূপ লাস্টের দিকে কীরকম হতে হবে? শক্তিভাব, শক্তি स्वरूप। शक्ति रूप रहम दिल का नहीं होता है ना? शक्ति रूप माने ওর মধ্যে रहम दिल হবে না। शक्ति का रूप सदैव संहारी रूप दिखाते हैं, হ্যাঁ, শক্তি রূপকে সবসময় সংহারী রূপ দেখায়, হ্যাঁ না? মা দুর্গা শক্তি স্বরূপ সংহার করছে, এরকম পজিশন।
তো সংহার समय अब समीप आ रहा है তাহলে অন্তিম সময় সংহারী স্বরূপ সেটা আমাদের সংহার করার সময় এখন কাছে চলে এসেছে। संहार के समय रहमदिल नहीं बनना होता है। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। সংহারের সময় কিন্তু रहमदिल হলে হবে না। रहमदिলের একটা সময় আছে, সংহার করার একটা সময় আছে। संहार के समय संहारी रूप धारण किया जाता है। तो সংহার করার সময় আমার রূপটা হতে হবে সংহারী রূপ। इसलिए अभी रहमदिल का पाठ भी समाप्त हुआ। ভাবছে সময় এগিয়ে গেছে, এখন আর रहमदिलेर पाठ नहीं। बाप के संबंध से बच्चों का अलबेलापन व नाच सभी देखते हुए आगे बढ़ाया, लेकिन अब किसी भी प्रकार से पावन बनाकर साथ ले जाने का पाठ है सतगुरु के रूप में। तो बाबा बोलছেন এতদিন বাবা হিসেবে নিজের পাঠ করছিলেন, তখন বাবার रहमदिल ছিল, সেজন্য তখন আমরা যত আলবেলাপন করেছি, হ্যাঁ, সেগুলো দেখেও বাবা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন। কেন? তখন উনি বাবা ছিলেন। কিন্তু বাবা বলছে এখন লাস্টের সময় বাবার পাঠ হচ্ছে সদ্গুরু রূপ, আর সদ্গুরুর কাজ হচ্ছে সবাইকে পবিত্র বানিয়ে নিয়ে যাবে। সেজন্য এখন বাবা আর সেই আদর দিয়ে বা रहमदिल হয়ে আর পাঠ করতে পারবেন না। जैसे बाप बच्चों के नाच व अलबेलापन देख फिर भी प्यार से समझाते चलाते रहते हैं, वो रूप सतगुरु का नहीं होता है। বাবা বলছে যেমন বাবা বাচ্চাদেরকে, হ্যাঁ, আদুরে ভাব বা অলস্য দেখার পরেও কিন্তু ভালোবাসে, তাকে বোঝায়, কিন্তু বাবার রূপ অ্যাজ এ সৎগুরু এরকম নয়। কিন্তু মানে সৎগুরু কখনো আদর করবে না, আলস্য দেখেও ক্ষমা করবে, সব সৎগুরু পাঠে আসে না। সৎগুরু মানে পবিত্র বানিয়ে নিয়ে যাবে, তার মানে সৎগুরু হচ্ছে লাস্টের শক্তিরূপ বা সংহার করা রূপ। সেন বাবা বলছে सतगुरु का रूप जैसे सतगुरु है वैसे सत संकल्प सत बोल सत्कर्म बनाने वाला है। तो सतगुरुर काज की आज के बुझिए दिलें। सतगुरु रूप होच्छे जेमन सतगुरु सत संकल्प सत बोल सत्कर्म आमादेरो प्रतिटा संकल्प जेन सत्य हय, प्रतिटा शब्द जेन सत्य हय, प्रतिटा कर्म जेन सत्य हय, एटा बानिये देबे आमादेर सतगुरु। फिर चाहे नॉलेज द्वारा या पुरुषार्थ द्वारा बनाए, चाहे फिर सजा द्वारा बनाए। এবার সদ্গুরু কাজ হচ্ছে আমাদেরকে সত্য সংকল্প সত্য বল সত্য কর্ম বানাবেই আমাদের। এবার উনি নলেজ দিচ্ছে, অ্যাজ এ শিক্ষক উনি পড়ালেন, সেটা দিয়ে আমরা করে ফেললে ভালো, বা টিচার পড়ালেন আমি নিজে পুরুষার্থ দিয়ে বানিয়ে ফেললাম, তাতেও হবে। যদি এ দুটোই না হয় তাহলে লাস্টে আছে সাজা, দণ্ড, দণ্ড দিয়ে বানিয়ে দেওয়া হবে, কিন্তু বানাতেই হবে, কেন সদ্গুরু বানিয়েই আমাদেরকে নিয়ে যাবেন। सतगुरु नाच और अलबेलापन देखने वाला नहीं है। হ্যাঁ, বাবা বলছে সদ্গুরু কিন্তু সে আমাদের আদুরে ভাব বা অলস্য এগুলো কিন্তু দেখার জন্য নেই। इसलिए अब समय और बाप के रूप को जानो। তো সেটা এখন কী করতে হবে? সময়কে বোঝো, আর বাবার কোন রূপ এই মুহূর্তে আমাদের সামনে আছে সেটাকেও বোঝো। ऐसा ना हो बाप के इस अंतिम स्वरूप को न जानते हुए अपने बचपन के अलबेलेपन में आकर अपने आप को धोखा दे बैठो। बाबा কেন বুঝিয়ে দিয়েছে? বাবা বলছে এমন যেন না হয় কি বাবার এই অন্তিম স্বরূপকে তোমরা জানলে না, তোমরা সেই ছোটোবেলার মতো, হ্যাঁ, শৈশবের মতো অলসতায় নিজেকে ধোকা দিয়ে বসে আছো। ভাবছি না 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 বাবা তো रहमदिल, বাবা আমাকে ছেড়ে দেবে, বাবা এমনি আমাকে সাথে নিয়ে যাবে, আমাকে এত ভালোবাসে, এগুলো হবে না। इसलिए बहुत सावधान रहना है। जिन्होंने सावधाने থেকো। शक्तियों को अभी अपना संहारी रूप धारण करना चाहिए। আমরা শক্তি
বলছে আমাদেরকে এখন নিজের সংহারী রূপ ধারণ করা উচিত। जैसे दिखाया हुआ है, कोई भी आसुरी संस्कार शक्तियों का सामना नहीं कर सकता। आसुरी संस्कार वाले शक्तियों के सामने आँख उठाकर देख नहीं सकते। বলছে যেমন দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে যে কোনো আসুরি সংস্কার শক্তিগুলোর কিন্তু সম্মুখীন হতেই পারে না, না কোনো আসুরের সংস্কার শক্তিদের সামনে চোখ তুলে তাকাতেও পারে না, এরকম দেখানো হয়েছে। तो ऐसे संहारी रूप बनकर स्वयं में भी आसुरी संस्कारों का संहार करो और दूसरों के भी आसुरी संस्कार के संहार करने वाले संहारी मूर्त बनो। তাহলে বাবা বলছে এখন কী করতে হবে, আমাদেরকে আমাদের ভেতরে সব আসুরের সংস্কারের ত্যাগ করতে হবে। তার জন্য বাবা বলছে তোমরা সংহারী রূপ ধারণ করো আর নিজের ভেতরে যত আসুরি সংস্কার আছে সেগুলো সংহার করে দাও। মানে একেবারে মা দুর্গার স্বরূপ আমার ভেতরে যত রকম বিকারের অংশ বংশ আছে, ছোট 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 সবগুলোকে একেবারে সংহার করে দিতে হবে। তারপরে বাবা বলছেন আগে নিজেরটা করতে হবে, তারপরে অন্য আত্মারা আছে তাদের মধ্যেও যে আসুরের সংস্কার আছে সেগুলো সংহার করে আমাদেরকে এখন সংহারী মূরত হতে হবে। আগে নিজেরটা তারপরে অন্যেরটা। ऐसी हिम्मत है, বাবা বলছে এরকম সাহস আছে আমাদের মধ্যে। माता के रूप में भल रहम आता है, शक्ति रूप में रहम नहीं आता है। তো বাবা যেমন বাবা আর সদ্গুরু, তো বাবা বলছে আমরা যখন মা তখন হয়তো আমাদের মধ্যে দয়া এসে যাবে, কিন্তু যখন আমি আত্মা শক্তির স্বরূপ তখন আমার মধ্যে কিন্তু দয়া আসবে না, তখন আমাকে সংহার করতেই হবে। माता बनकर पालना तो बहुत की और माता के आगे बच्चे लाड कोट भी करते ही रहते हैं, है ना। বাবা বলছে মাতা হয়ে তোমরা তো অনেক পালনা করেছো, আর মাতাদের সামনে বাচ্চারা একটু আদর আহ্লাদ করতেই থাকে। शक्तियों के आगे किसी की हिम्मत नहीं जो अलबेलापन दिखा सके, কিন্তু যে মুহূর্তে আমরা শক্তির স্বরূপ তখন কারো সাহস হবে না আমাদের সামনে অলসতা দেখাবার। তো अपने प्रति भी अब संहारी बनो। এখন বাবা বলছে আমাদেরকে নিজের প্রতিও সংহারী হতে হবে। তার মানে সত্যযুগে যে আমাদের একটা মহিমা সম্পূর্ণ নির্বিকারী, হ্যাঁ সেটা আমাদেরকে এখনই তৈরি করে নিতে হবে নিজেকে সংহারী মূরত হয়ে। আমাদের ভেতরে যা যা আসুরি সংস্কার স্বভাব রয়ে গেছে এখনও ওগুলোকে ছেড়ে দিতে হবে। ऐसी स्टेज बनाओ जो आसुरी संस्कार संकल्प में भी ठहर न सके। আমরা সংহারী মূরত হয়ে আমাদের স্থিতি কীরকম বানাবো, আসুরি সংস্কার যেন সংকল্পতেও না আসে। মানে শব্দতে কর্মতে আসা তো দূরের কথা, আমার ভেতরে একটা সংকল্প আসবে না আসুরি সংস্কারের মতো, এরকম জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। इसको कहते हैं एक ही नज़र से असुर संहारी, আর এটাকে বলা হয় এক নজরে অসুর সংহারিণী। মানে আমি এক নজর দিলাম আর এই সে আসুরের সংস্কারটা একেবারে শেষ হয়ে গেল, এরকম কথা। মানে এদিকে সংকল্প উঠলো এক সেকেন্ডেই শেষ। तो संकल्पों को परिवर्तन करने में कितना समय लगता है। বাবা এটা বলে যে কোনো কিছু আরম্ভ হয় কোথা থেকে, সংকল্প থেকে। তো সংকল্পকে পরিবর্তন করতে কতটা সময় লাগে বাবা বলছে, বাবা বলছে সেকেন্ড, এক সেকেন্ড লাগে। और नज़र से देखने में कितना समय लगता है, আর নজর দিয়ে সেটাকে দৃষ্টি দিয়ে দেখতে কতটা সময় লাগবে, এক সেকেন্ড। ওটা তো এক সেকেন্ড, এটা তো এক সেকেন্ড। तो नज़र से असुर संहार करने वाले अर्थात एक सेकेंड में आसुरी संस्कारों को भस्म करने वाले ऐसे बने हो। তারা বাবা বলছে সংকল্প আসতেই পারে, আসার পরে সংকল্পটাকে চেঞ্জ করতে এক সেকেন্ড লাগবে, দৃষ্টি দিয়ে সে সংকল্পটাকে দেখতে কতক্ষণ লাগবে, এক সেকেন্ড লাগবে। তাহলে দৃষ্টি দিয়ে অসুর সংহার করতে পারছি, মানে এক সেকেন্ডে আমি আমার আসুরের সংস্কারটাকে ভস্ম করতে পারছি, মানে চেঞ্জ করে ফেলতে পারছি।
ভাবছি এরকম হয়েছে তো, মানে প্র্যাকটিক্যালি এরকম স্থিতি আমাদের হয়েছে, কোনো আসুরীয় সংকল্প এলো, সাথে সাথে আমি ওটাকে চেঞ্জ করে শুদ্ধ সংকল্প বা পবিত্র সংকল্প করে ফেললাম। কি আসুরীয় সংস্কারও কে বশীভূত হয়ে যাতে হো, আমরা ওটাকে মানে ভস্ম করতে পারি না সে আসুরীয় সংস্কারের নামে বশীভূত হয়ে বসে থাকি, কোনটা করো? आसुरी संस्कार के वशीभूत होने वालों को किस संप्रदाय में गिना जाएगा? বলছে যারা আসুরি সংস্কারের বশীভূত হয়ে যায় তারা কোন সম্প্রদায়ের মধ্যে তাদের গণনা করা হবে? আপ কন হো, মানে তোমাদের সম্প্রদায়টি কোনটি? তো সবাই বলছে ईश्वरीय संप्रदाय। तो ईश्वरीय संप्रदाय वालों के पास तो आसुरी संस्कार भी नहीं आने चाहिए, है ना? আসুরি সংস্কারের যদি আমি বশীভূত হচ্ছি তাই মানে আমি আসুরি সম্প্রদায়, কিন্তু আমরা তো ঈশ্বরীয় সম্প্রদায়, তাহলে ঈশ্বরীয় সম্প্রদায়ের যে আত্মারা তাদের মধ্যে তো আসুরি সংস্কার বা বলছে আসা উচিতই নয়। अभी आसुरी संस्कार आते हैं या वशम हो गए हैं? এবার চেক করতে বলছে বাবা, চেক করে দেখো কি আমার মধ্যে আসুরি সংস্কার আসে, আমি সেটাকে ভস্ম করে ফেলতে পারি না এসে থেকে যাই, কোনটা? তো সবাই বলছে উত্তরে আতে হ্যাঁ বাবা এখনও আসুরি সংস্কার আসছে। তো ফের ক্যা বন যাতে হো, তাহলে বাবা বলছে ওই সময় যখন আসুরি সংস্কার আমাদের মধ্যে জেগে যায় তখন আমরা কি হয়ে যাই? अपना रूप बदल बहुरूपी बन जाते हो क्या? ভাবছে তখন তোমাদের রূপটা পাল্টে যায়, পাল্টে তোমরা না বহুরূপী হয়ে যাও, মানে ওই মুহূর্তে আমরা আর ঈশ্বরীয় সন্তান ঈশ্বরীয় সম্প্রদায় থাকি না। तो अभी अभी ईश्वरीय संप्रदाय और अभी अभी आसुरीय संस्कारों के वश हो गए तो क्या बन गए? হ্যাঁ বাবা বলছে এইমাত্র তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের ছেলে, পরক্ষণে তুমি আসুরীয় সংস্কারে বশ হয়ে গেলে, তাহলে তোমরা কি হয়ে গেলে? বহুরূপী হয়ে গয়ে না, তার মানে তোমরা বহুরূপী হয়ে গেল, এক্ষুনি আসুরি সংস্কার সম্প্রদায় আর এদিকে ঈশ্বরীয় সম্প্রদায় চেঞ্জ হয়ে যাচ্ছি বারে বারে, তার মানে আমি বহুরূপী আত্মা। अगर अभी अभी अपने में आसुरी संस्कारों को भस्म करने की हिम्मत रखकर संहारी रूप बने तो मुबारक है। বলছে যদি এখন তো বাবা এত বুঝিয়ে দিলেন, এখনই আমি যদি নিজের আসুরি সংস্কারগুলোকে ভস্ম করে ফেলার যদি সাহস রাখতে পারি তাহলে বাবা বলছে তোমরা হলে সংহারী রূপ, তাহলে তোমাদেরকে আমার দিক থেকে অভিনন্দন। তো আমরা যে বাবাকে বললাম কি বাবা আমরা সব সময় ঈশ্বরীয় সম্প্রদায়ে থাকতে পারছি না, মাঝে মাঝে আমাদের মধ্যে আসুরি সংস্কার জেগে উঠে আমরা তার বশীভূত হয়ে যাই, তাহলে বাবা বলছে তোমরা এখন বহুরূপী হয়ে গেলে, তো একটা কাজ করো, 1 সেকেন্ডে তোমরা আসুরি সংস্কারগুলোকে ভস্ম করে দাও, তুমি নিজে সংহারী স্বরূপে স্থিত হয়ে যাও, আর যদি এটা করতে পারো তাহলে আমার দিক থেকে অভিনন্দন। अभी ये भी ध्यान रखना सूक्ष्म सजाओं के साथ साथ স্থূল सजाएं भी होती है। তো বাবা বলছে মানে আমরা তো অনেক সাজা খাবো আমাদের বিকর্মের জন্য, শোনো বাবা বলে দিচ্ছি আমরা সূক্ষ্ম সাজাও খাবো, আবার সাথে আছে কিছু স্থূল সাজাও হবে, দুদিক থেকে আমরা সাজা পাবো। স্থূল সাজা মানে স্থূলের দিকে কোনো আমার আশেপাশে কোনো আত্মা সেগুলো আমাকে ছেড়ে চলে গেল বা আমাকে ধোকা দিল বা আমার কোনো জিনিস হারিয়ে গেল, মানে স্থূল জিনিসের মধ্যে এদিক ওদিক হবে। আর সূক্ষ্ম মানে আমার ভেতরে, মানে মন ডিস্টার্ব থাকবে, মন ডিপ্রেশনে চলে যাচ্ছে, মন স্ট্রেসে চলে যাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়ার ভালো লাগছে না, এগুলো হচ্ছে সূক্ষ্ম সাজা। তো বাবা বলছে এখন সূক্ষ্ম সাজাও হবে স্থূল সাজাও হবে, এরকম আমাদের হবে। ऐसा नहीं समझना सूक्ष्म सजा तो अपने अंदर भोग कर ख़त्म करेंगे नहीं। বাবা বলছে এরকম ভেবো না, কেন সূক্ষ্ম সাজা তো আমি নিজের ভেতরে চলছে, সেটা তো আর বাইরে কেউ দেখতে পাবে না, তো সূক্ষ্ম সাজা যা আসবে আসুক, ওটা আমি নিজের ভেতরে ভেতরে ভোগ করে কর্মভোগটাকে শেষ করে দেবো, এরকম বাবা বলছে এরকম ভেবো না। सूक्ष्म सजाएं सूक्ष्म से मिलती रहती है और दिन प्रतिदिन ज़्यादा मिलती जाएगी। বাবা বলছে এরকম ভেবো না কি মানে আমি মানে এতটা হালকা হবে না কি আমি ভোগ করে শেষ করে দেবো আর কেউ জানতেও পারবে না, মানে এরকম, বা আমার ভোগান্তি খুব হালকা হবে। বাবা বলছে না, সূক্ষ্ম সাজাগুলি
সূক্ষ্মভাবে ভোগ করতেই থাকবে, আর যত সময় যাবে সূক্ষ্ম সাজাগুলো আরও बाढ़ते থাকবে। लेकिन ईश्वरीय मर्यादाओं के प्रमाण कोई भी अगर अमर्यादा का कर्तव्य करते हैं, मर्यादा का उल्लंघन करते हैं, तो ऐसी अमर्यादा से चलने वालों को स्थूल सजाएं भी भोगनी पड़ती है। बाबा যদি আমরা ঈশ্বরীয় মর্যাদার মধ্যে না থেকে আমরা অমর্যাদার কর্তব্য করি, তার মানে আমি ঈশ্বরীয় মর্যাদার উল্লঙ্ঘন করি, তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক স্থূল সাজাও আমাদেরকে ভোগ করতে হবে। ফির তব क्या होगा, তখন কি হবে? যখন এত সব আমি উল্লঙ্ঘন করছি আর আমি সাজা খাচ্ছি, अपने दैवी परिवार के स्नेह संबंध और जो वर्तमान समय की संपत्ति का खजाना है उनसे वंचित होना पड़ेगा। এর রেজাল্ট কী হবে? যখন আমি স্থূল সাজা খাবো, দেবী পরিবারের স্নেহ সম্বন্ধ থেকে আমি দূরে হয়ে যাব। আর আমার যে এই মুহূর্তে যে সময় তো একটা বড় সম্পত্তি, ওই সময় আমার এখন ওই যে সাজার মধ্যে চলে যাচ্ছে, তার মানে আমি যে পুরুষার্থ করে এগিয়ে যেতে পারতাম সেটাও হলো না। আমার পরিবারের স্নেহ ওইটা থেকে বঞ্চিত হব, আর সময়ের যে সম্পত্তি সেটা থেকে আমি বঞ্চিত হব। इसलिए अब बहुत सोच समझकर कदम उठाना है। तो সেজন্য আর কি করো, অনেক ভেবে চিনতে তোমরা কদম তোলো, মানে পদক্ষেপ নাও। ऐसे लॉज नियम शक्तियों द्वारा स्थापन हो रहे हैं। আর বাবা বলছে এগুলো আমরা যা কিছু করছি এগুলো তো এখন নিয়ম তৈরি হচ্ছে, তাই না? সেজন্য বাবা বলছে এরকম লস বা নিয়ম শক্তিরা কিন্তু এই মুহূর্তে স্থাপন করছে। पहले से ही सावधान करना चाहिए ना, মানে তোমরাই এখন নিয়ম তৈরি করছো, সেজন্য তোমাদেরকে আগের থেকেই সাবধান করে দিচ্ছি। फिर ऐसे ना कहना कि ऐसे तो हमने समझा नहीं था, ये तो नई बात हो गई। মানে পরে যেন আমরা বাবাকে না বলি বাবা আমরা তো এত কিছু বুঝতেই পারিনি। সেজন্য বাবা এখন থেকে আমাদেরকে সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে কি হবে কি হচ্ছে না, তোমরা কি করছো, তোমাদের কি করা উচিত, और सब कुछ बुझिए दीजिए। तो पहले से ही सुना रहे हैं, सुनो प्रथम तक ही सुनिए दीजिए। सूक्ष्म लॉज के साथ स्थूल लॉज व नियम भी है। तो बाब आज के क्लियर করলেন আমরা সাজা যেটা পাবো সেটার জন্য সূক্ষ্ম নিয়মও আছে আর স্থূল নিয়মও আছে। जैसे जैसे गलती उसी प्रमाण ऐसी गलती करने वालों को सजा। যে যেরকম ভুল করবে तार प्रमाण से साजा पावे। इसीलिए लॉ मेकर हो तो लॉ को ब्रेक नहीं करना। সেজন্য তোমরা ভুলে যেও না তোমরা কে, তোমরা ল মেকার। আর ল মেকাররা সবসময় ল তৈরি করে, নিয়ম তৈরি করে যেটা আমি নিজেও ফলো করব, অন্যরাও ফলো করবে। সেজন্য আমরা এই মুহূর্তে লকে ব্রেক করতে পারি না। अगर लॉ मेकर भी लॉ को ब्रेक करेंगे तो फिर लॉफुल राज्य के अधिकारी कैसे बनेंगे? এটাও একটা সুন্দর চেকিংয়ের পয়েন্ট। আমরা ল মেকার, আমরাই যদি লকে ব্রেক করি তাহলে সত্যযুগে যে রাজা হব সেটা হচ্ছে লফুল রাজ্য। সে লফুল রাজ্যের অধিকারী আমি তাহলে কি করে হব? আমি তো ল ব্রেকার তো আর ল ফুল রাজ্যের অধিকারী হতে পারবে না। সেজন্য এখন থেকে ল মেকার হয়ে থাকো, ল ব্রেক করো না। तो स्वयं को ही लॉ के प्रमाण नहीं चला सकते हैं, वो लॉफुल राज्य कैसे चलाएंगे? हाँ এটা প্রশ্ন। মানে যে আমি ল ব্রেক করছি মানে আমি ল নিয়ম যে তার প্রমাণ আমি চলতে পারছি না। তুমি যদি নিজেই না চলতে পারো তাহলে এত বড় একটা সাম্রাজ্যকে না বিশ্বের মহারাজা হয়ে এত বড় একটা বিশ্বের এতগুলো আত্মাকে একটা লফুল রাজ্য তুমি কিভাবে চালাবে? তুমি তো নিজেকেই চালাতে পারছো না সঙ্গম যুগে। তো ভাবেছো এটা একটু চেক করো। इसलिए अब अपने को लॉ मेकर समझकर हर कदम लॉफुल उठाओ, अर्थात श्रीमद प्रमाण उठाओ। যেন এখন থেকে নিজেকে ল মেকার ভাবো আর প্রতিটা কদম लॉफुल হিসেবে ওঠাও। लॉफुल মানে বাবা বলছে শ্রীমদ প্রমাণ ওঠাও, বাবা যা বলেছে সেটাই করো বাস। मनमत मिक्स नहीं करना, मनमतকে ওর মধ্যে মিক্স করো না। माया श्रीमत को बदल के
मन को मिक्स कर उसको ही श्रीमत समझाने की बुद्धि देती है। तो मायाরও তো একটা পাঠ চলছে। তো বাবা বলছে মায়া কি করে, মায়া শ্রীমতকে বদলে দেয় আর আমার মনের মধ্যে মানে শ্রীমত প্লাস কিছু মিক্স করে দেবে আর আমি ভাববো বোধহয় এটাই শ্রীমত। तो माया मिक्सिंगের কাজ করছে এই মুহূর্তে। माया के वश मनमत को भी श्रीमत समझने लग पड़ते हैं। আমরা যখন মায়ার বশ হয়ে যাই আমরা মনমতকেও শ্রীমত ভাবতে শুরু করি। इसलिए परखने की शक्ति सदैव काम में लाओ। তো তার জন্য আমাদের কাছে একটা শক্তি আছে পরখ করার শক্তি। তো পরখ করতে হবে এটা আমার মনমত মিক্স হয়েছে না এটা শুধু শ্রীমত কি আছে। कहाँ परखने में भी अंतर होने से अपने आप को नुकसान कर देते हैं, তাই না? পরখ করার শক্তিটা ভালো হতে হবে। যদি আমার পরখ করার শক্তিটা ঠিক না থাকে তাহলে আমি তো নিজেরই নিজে ক্ষতি করে ফেলব। इसलिए कहाँ भी अगर स्वयं नहीं परख सकते हो तो जो श्रेष्ठ आत्माएं निमित्त है उनसे सहयोग लो। সেজন্যই বলে যদি আমি কোনো কোনো জায়গায় নিজেকে পরখ করতে না পারি তাহলে আমাদের যে শ্রেষ্ঠ আত্মারা নিমিত্ত আত্মারা আছেন বলছে তাদের সহযোগ নাও। ভেরিফাই করাও কি এ শ্রীমত হ্যাঁ ইয়ে মনমত হ্যাঁ, ওদেরকে দিয়ে ভেরিফাই করো মানে আমি ভেরিফাই করতে পারছি না ভুল হচ্ছে। সেটা বাবা বলছে নিমিত্ত আত্মা যারা আছেন শ্রেষ্ঠ আত্মা যারা আছেন তাদেরকে দিয়ে ভেরিফাই করিয়ে নাও কি আমি যেটা ভাবছি বা এটা করবে এটা শ্রীমত না এটা মনমত কি। फिर प्रैक्टिकल में लाओ, তারপরে ওটা प्रैक्टिकले आनो। अच्छा, ऐसे लॉफुल और लवफुल जो दोनों ही साथ साथ रख चलने वाले हैं ऐसी आत्माओं को नमस्ते। বলছে এইভাবেই যেসব আত্মারা লফুল আর লাভফুল দুটোই সাথে সাথে রেখে রেখে চলবে এমন আত্মাদেরকে বাবা নমস্কার। তো আজকে এখানে আমাদের মূল্যটা কমপ্লিট হলো। তো বাবা আজকে আমাদেরকে বোঝাচ্ছেন কি আমাদের টাইটেল হচ্ছে পদ্মাপদম ভাগ্যশালী আত্মা। তার মানে আমাদেরকে প্রতিটা কদমে পদমের উপার্জন করে পদমপতি হতে হবে। তার মানে একটাও কদম যেন পদম উপার্জন ছাড়া না যায়। তো এবার চেক করো প্রতিটা কদমে আমি উপার্জন করছি না কিছু কদম আমি ব্যর্থ করে দিই তারপরে আমার হুঁশ আসে, এরকম তো নয়। তারপরে বাবা বলছেন এখন শেষ সময় আমাদের স্বরূপ হলো শক্তি স্বরূপ। শক্তি স্বরূপ মানে সংহারী স্বরূপ। তো বাবা বলছে বাবা যখন আছেন বাবা যখন বাবা তখন সে আদর বালবেলাপন দেখে ভালোবাসা দিয়ে আমাদেরকে বোঝায়, কিন্তু বাবার শেষের স্বরূপ হচ্ছে সদ্গুরু স্বরূপ। আর সদ্গুরু মানে হচ্ছে সৎ সংকল্প সৎ বল সৎকর্ম। যেন বাবা ওইটা আইদার তোমাকে নলেজ দিয়ে বুঝিয়ে দেবে বা প্রসাদ দিয়ে তৈরি করে দেবে না হলে সাজা দিয়ে করে দেবে। মানে সদ্গুরু কখনো আদরের ভাব বা আলস্য বেলাপন এগুলো দেখবে না। সেটা বাবা বলছে সময়কে বোঝো আর বাবার স্বরূপকেও বোঝো। তারপরে বাবা বলছে শক্তি, শক্তি মানেও হচ্ছে সংহারী রূপ। সেটা সংহারী বলতে কীরকম, কোনো আসুরি শক্তি তার সম্মুখীন হতে পারবে না, কোনো আসুরি সংস্কার তাদের সামনে চোখ তুলে দেখতে পারবে না। এরকম সংহারী রূপ এখন নিজের মধ্যে ধারণ করতে হবে। আর ধারণ করে আমাদের ভেতরে যে আসুরি সংস্কার আছে বলছে সেগুলো সংহার করো। আর তারপরে অন্য আত্মা যাদের মধ্যে সংস্কারগুলো আছে সেগুলোকেও সংহার করো। সংহারী মূঢ় হও। তারপরে বাবা বলছে পরিবর্তন করতে কতটা সময় লাগে সংকল্প? 1 সেকেন্ড। দৃষ্টি দিয়ে দেখতে কতটা সময় লাগে? 1 সেকেন্ড। তাহলে বাবা বলছে তোমাদের মধ্যে যে আসুরি সংস্কার জেগে ওঠে সেগুলোকে শেষ করতে কতটা সময় লাগবে? 1 সেকেন্ডই লাগা উচিত। বাবা বলছে তোমরা এমনি ঈশ্বরীয় সম্প্রদায়, কিন্তু মাঝে মাঝে আসুরি সংস্কারে যখন বশীভূত হয়ে যাও তখন আমরা আসুরি সম্প্রদায়ের হয়ে যাই। তার মানে আমরা বহুরূপী হয়ে যাই, একটা রূপ আমাদের থাকে না। শোনো বাবা বলছে এরকম হলে তোমরা সূক্ষ্ম সাজাও পাবে আবার স্থূল সাজাও পাবে। আর যত যত সময় যাবে সূক্ষ্ম সাজা কিন্তু বাবা বলছে বাড়তেই থাকবে। শোনো ঈশ্বরীয় মর্যাদার প্রমাণ আমাদেরকে প্রতিটি কাজ করতে হবে। হ্যাঁ, মানে অমর্যাদা স্বরূপ কোনো কাজ যেন আমরা আর না করি। তারপরে বাবা বলছে
যদি আমরা স্থূল সাজা খাই বা যদি আমরা এই ঈশ্বরীয় মর্যাদার উল্টো কোনো কাজ করি, তাহলে আমাদের বঞ্চিত হতে হবে কিসের থেকে? সময় যে একটা অমূল্য সম্পত্তি, সেটা আমাদের হাতছাড়া হয়ে যাবে, আর দেবী পরিবারের স্নেহ আর সম্বন্ধ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সেটা বাবা বলছে একটু সোচ समझ कर कदम उठाओ। তারপরে বাবা বলছে তোমরা হচ্ছে ল মেকার, তোমরা ল ব্রেক করলে তুমি লফুল রাজ্যের অধিকারী কী করে হবে? যে নিজেকে ল প্রমাণ চালাতে পারে না, সে লফুল রাজ্য কী করে চালাবে? হ্যাঁ, তো সেজন্য ল মেকার হও, প্রতিটা কদম লফুল হিসেবে ওঠাও। লফুল মানে বাবা বলছে শ্রীমত প্রমাণ ওঠাও, ওর মধ্যে মন মত মিক্স করো না। মায়ার কাজ হচ্ছে শ্রীমতের মধ্যে মন মত মিক্স করে আমাদের কনফিউজ করে দেবে। জন্য বাবা বলছে পরখ করার শক্তি ইউজ করো। যদি তুমি নিজে না বুঝতে পারো, শ্রেষ্ঠ আত্মা নিমিত্ত আত্মা তাদের সহযোগিতা নাও, ভেরিফাই করাও এটা শ্রীমত কি মনমত, তারপরে ওটা প্র্যাকটিক্যালে আনো। তাহলে আমাদেরকে এখন থেকে লফুল আর লাভফুল দুটোই হতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ।